লেটস গো। বোন নামে গাড়ি দিয়ে লাইছে, সুন্দর সুন্দর ভিউগুলা দেখা যায়। অনেকগুলা হাতি রাস্তার মধ্যে প্রদর্শন করছে। এমএলস লাভার জাতি ফিল গুড। তোগুলা হাতি নিজের চোখে দেখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জিনিস দেখতে ম্যানহাটনে। চলেন যাই আর আপনাদেরকেও দেখাই। আর আমরা যাচ্ছি, সাথে যাচ্ছে আমাদের আরেকটা ফ্যামিলি, আনিসের বউ বাচ্চা। এই হলো আনিস, এটা হলো আনিসের গাড়ি। একদম নতুন গাড়ি দিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আর আমাদের পুরাতন গাড়িটা ফালা রেখে যাইতেছি। জি না, আমাদের গাড়ি এখন অনেক সুন্দর আছে। লেটস গো। ঘটনা হলো আমরা মাত্র যাইতেছি দুইজন, বাচ্চা কাচ্চা সব পড়ালেখা আরোই পড়তেছে। এই জন্য ভাবলাম আর গাড়ি দুইটা নিয়ে লাভ কি, এটা আমাদের গাড়ি রেখে আমরা হলো ওদের নতুন গাড়ি দিয়ে আজকে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, গাড়ির প্লেটের নাম দিছে কনিকা। ও মাই গড, দেখছো নি? বোন নামে গাড়ি দিয়ে লাইছে। বোন নামে গাড়ি দিয়েছে, তুমি আমার দিলা না। দেখছো নি কাহিনী? আমি আমার গাড়িতে লাগাবো যখন নিজেরটা কিনবো, এই আর কি। আমি যেহেতু ভিডিও তৈরি করবো সেজন্য কিন্তু ওরা আমাকে সামনে বসতে দিল। তো বাহ, নতুন গাড়িতে উঠে অন্যরকম একটা ফিলিংস। সেই 2020-তে একবার নতুন গাড়িতে উঠছিলাম, যেটা আমাদের ব্র্যান্ড নিউ কারটা। এখন আবার 24-এ আরেকবার উঠলাম। আসলে নতুন গাড়িতে উঠলে মনই অন্যরকম হয়ে যায়, ফিলিংস অন্যরকম হয়ে যায়। এই হলো নতুন গাড়ির সামনে যে সিস্টেমটা, ট্যাবলেট সিস্টেম। এখানে হলো ম্যাপটা সবকিছু দেখা যায়। এই গাড়িটার সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এই যে সিস্টেমটা। এখানে এই ফোন কিন্তু চার্জ দেওয়া যায়। ফোনটা এভাবে এই প্যাডের উপরে ফালায় রাখলে ফোনটা অটোমেটিক চার্জ হয়ে যায়। আর উপরে যেই ফোনের এখানে হলো ফোন কত % চার্জ হয়েছে সেটা বোঝা যায়। তো আমরা আমাদের বার্কনার এক্সপ্রেসওয়ে ধরে ম্যানহাটনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, বার্কনার এক্সপ্রেসওয়ে থেকে ম্যানহাটন দেখতে কত সুন্দর। এই সেই বড় বড় ম্যানহাটনের বিল্ডিং। আমরা আজকে ওয়েস্ট সাইড হাইওয়ে ধরে ম্যানহাটন যাব। তো এই দেখেন, এই জায়গায় যতগুলো বিল্ডিং আছে এগুলো কিন্তু ওয়েস্ট সাইডে। আর এই বিল্ডিংগুলো কিন্তু বিশাল বড় বড়, কিন্তু এগুলো অনেক পুরাতন বিল্ডিং। ওয়েস্ট সাইড হাইওয়ের সবচেয়ে নাইস ভিউ হইলো এই রাস্তাটা একদম নদীর কোল গেছে। আর ক্রস স্ট্রিটের মানে নদীর ওই পাশে একদম নিউ জার্সির অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখা যায়। রাস্তার মধ্যে এত ট্রাফিক ছিল, মানে আমরা যাইতে যাইতে অলমোস্ট সানসেট হয়ে গেছিল। একদিকে পানি, আরেক সুন্দর সানসেট, এদিকে রাস্তা, আর বাম পাশে হলো হাতের বড় বড় বিল্ডিং। এটাই কিন্তু হলো ম্যানহাটনের অনেক সুন্দর সুন্দর ভিউ। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বিশাল বড় বড় বিল্ডিং। এদিকে আবার ফলের সিজন যেহেতু শুরু হয়ে গেছে, গাছের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম কালারফুল হয়ে গেছে। এই সিজনটাতে কিন্তু এই কালারফুল পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে হাতের ডান পাশে দেখা যাচ্ছে, এটা কিন্তু হলো লিটল আইল্যান্ড। এটা হলো 14 স্ট্রিট। তো এখানে অনেকগুলা হাতি রাস্তার মধ্যে এভাবে সারি সারি করে প্রদর্শন করছে। এটার মূলত কারণ হলো এনিমেলসদের প্রতি মানুষের ভালোবাসা ক্রিয়েট করা। এনিমেলসরা যাতে মানুষের কাছ থেকে অধিকারগুলো পায়, সেজন্য মানুষকে সচেতন করা। আজ থেকে প্রায় 100 বছর আগে নিউ ইয়র্কে অনেক বড় বড় অনেকগুলা প্রাণী ছিল। সঠিকভাবে এই বড় বড় প্রাণীগুলাকে যত্ন না করার কারণে এগুলা কিন্তু সব বিলীন হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে যাতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে, মানে এনিমেলস লাভার যাতে মানুষরা হয় এবং এনিমেলসদেরকে তাদের সঠিক রাইটটা যেন ফিরিয়ে দেয়, সেই কারণেই মূলত এই হাতিগুলাকে এখানে প্রদর্শন করা হয়েছে। আর এটার অ্যাড্রেস হলো 423 ওয়েস্ট 14 স্ট্রিট। ম্যানহাটনের এই জায়গাটায় আপনারাও চাইলে যেতে পারেন এবং বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এমন সুন্দর হাতিগুলা দেখায় নিয়ে আসতে পারেন। এখানে প্রায় 100-র মতো হাতি এনে সাজিয়ে রাখা হয়েছে। এখানে অনেক প্রজাতির হাতি আছে। আর একটু পরপর কিন্তু একটা করে মানে ব্যানারও আছে, যাতে মানুষ চাইলে সেখানে ডোনেট করতে পারে। মানে ওই ব্যানারগুলোতে QR কোড দেওয়া আছে, ওইখানে স্ক্যান করলে সব তথ্য বেরিয়ে আসবে এবং মানুষ চাইলে সেখানে ডোনেট করতে পারবে। আর ডোনেটের এই টাকাটা এনিমেলসদের পিছনে খরচ করা হবে। কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম এই হাতিগুলো এভাবে প্রদর্শন করে রাখছে। পরে ভাবলাম আমি নিজেও যাই আর একটু ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসি, যাতে আমার সাথে সাথে আপনারাও দেখতে পান। এই যে দেখেন, এরকম করে ওরা মানে প্রতিটা জায়গায় জায়গায় QR কোড প্লাস অনেকগুলা বিভিন্ন ধরনের লেখালেখি দিছে। এটা স্ক্যান করলে কিন্তু সব তথ্য দেখতে পাবেন অনলাইনে। আসলে দিনের বেলার এক সৌন্দর্য, রাতের বেলার এক সৌন্দর্য। আমরা এমন সময়টাতে গেছি মানে একদম দিনের শেষ মুহূর্ত। এখানে বলছে ডোনেট করতে, মানে এগুলো মানুষের দেখার জন্য দিছে। তো কেউ চাইলে ডোনেট করতে পারে। মানে 200 পিপল, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট এই হাতিগুলোকে বানাইছে। এই স্ট্রিটের চতুর্পাশেই আরো জায়গায় জায়গায় 2-1টা করে হাতি সাজানো আছে। যেহেতু অনেক লম্বা ভিডিও, সেহেতু আমি পুরোটা করিনি। এখানে বলে দিচ্ছে এটাকে ফটো অ্যান্ড স্পিড দ্য ওয়ার্ল্ড।
আমাদের সাথে যে আনিসদের ফ্যামিলিরা গেছে, তো ওদেরকে বলছিলাম যে আমরা ম্যানহাটন হাতি দেখতে আসবো। ওরা মনে করছিল আসলে রিয়েল হাতি। পরে আয়সা দেখলো যে না, এগুলা আসলে রিয়েল হাতি না, এগুলা তৈরি করা। যাই হোক, ওরা একটা ঢস খাইছে। তো আমি বলছি আমি তো তোমাদেরকে বলি না যে এগুলা রিয়েল আর ফেক। ওরা আসল হাতি দেখতে এসে নকল হাতি দেখে গেল আজকে। এদিকে দেখেন সবাই এত সুন্দর সুন্দর হাতিগুলোর সাথে ছবি উঠাতে ব্যস্ত হয়ে পড়েছে। জীবনে প্রথমবার এতগুলা হাতি নিজের চোখে দেখলাম। যখন আমি ক্লাস 6-এ পড়তাম তখন একবার রিয়েল হাতি দেখছিলাম, আর সেটা হলো ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। মানে অনেক অনেক হাতি। এটা হলো এক সাইড। এখন আমরা ওই ক্রস স্ট্রিটে যাবো, ওইদিকে আরো অনেকগুলো আছে। দেখেন সবাই ছবি টবি উঠাইলো। এই যে সুন্দরী সুন্দরীরা সবাই ছবি উঠাইতেছে। হাতিগুলোর হলো অনেক রকম আছে, নাম আছে, জাতি আছে। আমি দেখছি নেম প্লেট গুলো রাখছে। ওই যে ওইখানে আরেকটা নেম প্লেট আছে, একটা ছোট্ট কিউট বেবি। এই যে এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর করে সাজাইছে। আর এর ক্রস স্ট্রিটে কিন্তু এই হাতিগুলো এত সুন্দর করে সাজা রাখছে। মানুষ হাতি দেখতে আসে আর ওদের বিজনেস একদম রমরমা ঝমঝমা হয়ে যায়। এই যে মিমি হাতের উপরে উঠে গেছে। মিমি, তোমার কাছে কেমন লাগতেছে? হাউ ইউ ফিল? গুড। আয় হাই, তুমি কই বসছো? হাতে শুরের মধ্যে বসে গেছে রে। ছোট ছোট কিউট বাচ্চারা হাতের মধ্যে বসতেছে। এটাতে বসবা? এই তো তোমার সুন্দর দেখা যাচ্ছে। হাতে শুরের মধ্যে বসে রয়েছে মিমি। লাইটিং এ ভালো আসতেছে। ক্রস স্ট্রিটে অনেকগুলো হাতি আছে। এখন আমরা ওইখানে যাচ্ছি। এই যে এখানেও রাস্তার এই পারে এদিকে অনেকগুলো হাতি আছে। এই যে দেখেন কি সুন্দর করে সাজা রাখছে। 14 স্ট্রিটে আইসা আমরা অ্যাপল স্টোর পাইলাম। এই যে দেখেন ফোনের দোকান। 16 এর সব বিজ্ঞাপন দিয়ে রাখছে। এই তো ছাদের উপর একটা বিজ্ঞাপন আছে। তো এই যে লাস্টের দিকে আইসা আর দুইটা হাতি। এই দিক থেকে হলো ইন্ট, এক হাতের লেন্সের এক হাতের মাথা। বেত আর ভিতরটা একদম ফাঁকা। ওই ভিতরে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। ওই যে ভিতরটা একদম ফাঁকা ফাঁকা। মুখা এই যে হাতের মুখে আমরা হাত দিচ্ছি। এই তো হাতের মুখ সব তার কাটা দিয়ে মানাইছে। এই যে এগুলো সব তার কাটা বেত। চোখটা কি সুন্দর, এই যে হাতির চোখ, সরাসরি হাতির চোখ ধরে ফেলতেছে এখন। এই যে এখানে কর্নারই হলো অ্যাপল স্টোর। এই দেখেন অ্যাপল স্টোরটা। অ্যাপল স্টোরের প্রতিটা জায়গায় পুলিশ সিকিউরিটিতে থাকে। এই যে দেখেন, আর যে সিঁড়িগুলো বানাইছে না, একদম কাচের সিঁড়ি। এই এখানে 3 তলা 4 তলা পর্যন্ত সম্ভবত। দেখেন কি সুন্দর করে সিঁড়ি তৈরি করছে। এই যে এখানে একটা ফুড কার্ট আছে, এখানে কিন্তু লেখা আছে হালাল ফুড। কি খাবা? খাবে তুমি নিছো কি? জাইরু ফ্রেঞ্চ ফ্রাইস। এই যে দেখেন সিটির যে গার্বেজ গুলো আছে না, এগুলা ক্লিন করতেছে। ওরা যে এই জব গুলা করে, এগুলা কিন্তু হইলো সিটি জব। ওই রাস্তার ওই পারে একজন, এই পারে একজন, দুইজনে মিলে ক্লিন করতেছে। কয় টাকা দাম? 45। এই জায়গায় খাবারের দাম হইলো পুরাই আগুন আগুন। $45। মানে এখানে খাবার খাওয়ার নাম টাকারে চাপা যাবে খাইতে। এটা হলো একটা চিকেন কাবাব। আমরা খাবার দাবার শেষ করে, হাতি দেখা শেষ করে এখন হলো বাসায় চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গো। Everybody, make sure everybody subscribe and share and comment, please. Bye bye. Good night. Bye bye. Good night.